পৃথিবীতে রাত নেমে আসছে ঘুমের মধ্যে। এই সময় নদীর তীরে এসে দাঁড়ালে মনটা বড় অন্যরকম হয়ে যায়। সেটা কি সুন্দর! এই ঘাটের কাছে একটু বসি। গঙ্গার উপর এইসব প্রাচীন ঘাট তো প্রায় অবলুপ্ত হতে বসেছে। কতদিন ধরে কত ঘটনার যে সাক্ষ্য বহন করে চলেছে এইসব ঘাট। কতদিন কার কত কত কথা আমার এই সোপানে সোপানে লেখা হয়ে রয়েছে। কে কে কথা বললো? আমি আমি এই ঘাট। পুরনো কথা যদি শুনতে চাও তবে আরো এক ধাপ নিচে নেমে এসো আর মনোযোগ দিয়ে শোনো আমি কি বলছি। বলুন ঘাটমশাই, বলুন, আপনার কথা শুনি। সেসব বেশি দিনের কথা নয় জানো। আমি চোখ বুঝলে সেসব আজও দেখতে পাই। বলুন, তাড়াতাড়ি বলুন, আজ ধৈর্য সইছে না। ওই যে চক্রবর্তীদের বাড়ির ওই যে বৃদ্ধা স্নান করে কাঁপতে কাঁপতে মালা জপছে, ওর মাতামহী তখন এতটুকু ছিল। আমার বেশ মনে আছে জানো, তার এক খেলা ছিল। সে রোজ একটা করে ঘৃতকুমারীর পাতা ওই গঙ্গার জলে ভাসিয়ে দিত, আর জলের ফাঁকে সেই পাতার ভেসে যাওয়া সে এক মনে দেখত। তারপর 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 আর যে কথাটা বলবো মনে করি সে তো আর মনে আসে না কিছুতেই। একটা কথা বলতে বলতে স্রোতে আরেকটা কথা ভেসে আসে। কথা আসে কথা যায়, ধরে রাখতে তো পারি না। কেবল একটা কাহিনী ঘৃতকুমারীর পাতার মতো বারবার ফিরে ফিরে আসে। যে মেয়েটা কথা বলছি, ঘাটের অন্য মেয়েরা তাকে কুসুম বলে ডাকত। বাহ, নামটা তো ভারী সুন্দর। হ্যাঁ, নামটাও যেমন সুন্দর, তাকে দেখতেও তেমনই সুন্দর ছিল। সে যখন আমার গায়ের উপর পা ফেলতো তখন আমার শৈবাল গুল্মগুলো পুলকিত হয়ে উঠত। রোমাঞ্চের গন্ধ পাচ্ছি। যদিও আজ আমি অতি বৃদ্ধ, তবু আমার হৃদয় কিন্তু আজও নবীন। ও কি যেন বলছিলাম? কুসুম, কুসুমের গল্প। জলের সঙ্গে কুসুম